শ্রীলঙ্কাকে টি-20 সিরিজে পরাজিত করেছে ভারতীয় ক্রিকেট দল কিন্তু দুটো ম্যাচে জিতেছে। প্রথম টি-20 ম্যাচও জয়লাভ করেছে 43 রানে, দ্বিতীয় টি-20 ম্যাচও জিতেছে। চেস করতে নেমে 78 রান চেস করতে নেমেছিল। 8 ওভারে 78 রান করতে হতো, যেটা ভারত চেস করে দেয় 6.3 বল না 4 বলে যেন চেস করে দেয়। খুব ভালো ব্যাটিং করে, বোলিংটাও মোটামুটি ভালো করে। এবং শ্রীলঙ্কার ব্যাটিং প্রথম দিকে যারা টপ অর্ডারে ব্যাট করতে আসছে, পাতম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, তারপরে কুশল পেরেরা, এরা কিন্তু ভালো ব্যাটিং করছে। বাট পরে যারা ব্যাটিং করতে আসছে, দাশন সানাকা, ওয়ানেন্দু হাসারাঙ্গা, তারপরে কামিন্দু মেন্ডিস, এরা কিন্তু একদম ব্যাটিং করতে পারছে না, যার কারণে কিন্তু ব্যাটিং ব্যর্থতা দেখা যাচ্ছে। চারিতা হাসালাঙ্কা, এরা একেবারে জঘন্য ব্যাটিং করছে, যার কারণে কিন্তু শ্রীলঙ্কা রানটা বেশি তুলতে পারছে না, যার কারণে কিন্তু হেরে যাচ্ছে। আর ভারতকে হারাতে গেলে ব্যাটিং সবসময় ভালো করতে হবে। ব্যাটিং যদি এরকম জঘন্য হয় তাহলে জিতবে কী করে? আর হাসারাঙ্কা ওই একটাই বোলার প্রভাব নিয়ে বল করে, আর মাথিজা প্রাথিরানা, এই দুটো বোলারই একদম টি-20তে সেরা বোলার। আর বাকি কেউ, আসিতা ফার্নান্ডাও সেইভাবে বল করতে পারে না। দাশন সানাকা তো একজন অলরাউন্ডার, মাঝে মাঝে উইকেট পায়, ওরকম অত ভালো না। আর হার্দিক পান্ডাকে সেরকম ফর্মে দেখা গেল না যতটা টি-20 বিশ্বকাপে দেখা গিয়েছিল। সেখানকার পিচ একরকম ছিল, এখানকার পিচ একরকম ছিল। আর 8 ওভারে যদি নাও খেলা হতো তাও ভারত চেস করে দিত। যশস্বী জয়সওয়াল আর শুভমান গিল যেভাবে সঞ্জু স্যামসন আউট হয়ে যাওয়ার পরে, মানে যশস্বী জয়সওয়াল আর সূর্য যেভাবে শুরু করেছিল একেবারে অনবদ্য। আর প্রথম ম্যাচটাতে তো খেলেছিল শুভমান গিল, দ্বিতীয় ম্যাচটাতে খেলেনি, শুধুমাত্র চোটের জন্য সঞ্জু ওপেন করেছিল। সঞ্জুর ভাগ্যটাই খারাপ, সঞ্জু যখনই সুযোগ পায় খেলতে পারে না। আর সূর্য দুটো ম্যাচেই ভালো খেলেছে, প্রথম ম্যাচেও ভালো খেলেছে, পরের ম্যাচেও ভালো খেলেছে। রবি বিষ্ণয় ভালো বল করেছে দ্বিতীয় ম্যাচটাতে। প্রথম ম্যাচটাতে মার খেয়ে গেছিলো। গৌতম গম্ভীর কোচ হিসেবে কিন্তু দুর্দান্ত সেরাভাবে শুরু করেছে। দলটাও ভালো রয়েছে ভারতের। এই হলো ব্যাপার। রিঙ্কু সিং এবার ব্যাটিংয়ে সেরকমভাবে সুযোগই পাচ্ছে না। ব্যাটিংয়ে যখন সুযোগ পাবে তখন হয়তো ভালো করার চান্স পাবে। আকদীপ সিং খুব ভালো বল করছে, অনেকেই ভালো খেলছে। সঞ্জু স্যামসনকে তৃতীয় ম্যাচে সুযোগ দেয় নাকি এখন, সেটাই দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর সূর্যকুমারের শট দেখে গৌতম গম্ভীরও হতবাক হয়ে গেছিলো এবং তাকিয়েছিল তার দিকে, যে এটা কী বল করলো, এটা কী ব্যাট করলো, অনবদ্য কী শট যে খেললো, অনবদ্য। আর প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছিল প্রথম ম্যাচে সূর্য, আর পরের ম্যাচে জিতেছে, আর দ্বিতীয় ম্যাচে জিতেছে রবি বিষ্ণয় কিন্তু অনবদ্য বোলিং করেছে। আর শুভমান গিল প্রথম ম্যাচে খেলতে পারেনি, প্রথম ম্যাচে খেলেছিল, দ্বিতীয় ম্যাচে খেলতে পারেনি। তৃতীয় ম্যাচে যদি নাও খেলে ওয়ানডেতে খেলবে, ওয়ানডে সিরিজে যেহেতু খেলতে হবে, এই জন্য ওখানে না খেললেও হয়। সঞ্জু স্যামসনকে দিয়ে যদি টি-20তে খেলানো যায় ভালো হয়। ঋষভ পান্ত খেলছে, ঋষভ পান্তের দ্বিতীয় ম্যাচে খেলার দরকার পড়েনি, ব্যাট করতে নেমেছিল, তেমন একটা রান করার দরকার হয়নি, তার আগে ভারত জিতে গেছে। হার্দিক পান্ডা খুব ভালো ফিনিশ করেছে, 9 বলে 22 রান করেছে, খুব মারকুটে ব্যাটিং করেছে হার্দিক পান্ডা। শেষ দিকে ছক্কা মেরে ফিনিশ করেছে, খুব ভালো ব্যাটিং করেছে হার্দিক পান্ডিয়া। আর রিয়ান পরাগ প্রথম ম্যাচে 3 উইকেট পেয়ে গেছিলো, দুর্ভাগ্যক্রমে এইবার আর পায়নি, ওইবার পেয়ে গেছিল।